হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ড্র কিন্তু অনুষ্ঠিত হলো। সো চলুন আমরা একটু সংক্ষেপে দেখি যে রিয়াল মাদ্রিদের আসলে এবার ফাইনালে যাওয়ার রুটটা কেমন হয়েছে এবং ফাইনালে যেতে হলে কোন কোন দলের সাথে কিভাবে কম্পিট করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে পৌঁছাতে হবে। সো শেষ ১৬তে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে, এবং রিয়াল মাদ্রিদ যদি অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাতে পারে এবং অপরদিকে আর্সেনাল যদি পিএসভিকে হারাতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদের সাথে আর্সেনালের দেখা হয়ে যাচ্ছে কিন্তু কোয়ার্টার ফাইনালে। এবং এইখান থেকে আমরা ধরে নিই যদি রিয়াল মাদ্রিদ জিতে, তাহলে সেমিফাইনালে অপর দিক থেকে উঠে আসবে যে চারটা দলের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, তার মধ্যে কিন্তু রয়েছে পিএসজি। তার মানে যদি রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বাধা উতরে সেমিফাইনালে যেতে পারে, তাহলে পিএসজির সাথে দেখা হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। যদি রিয়াল মাদ্রিদ ফাইনালে যায়, তাহলে অপর দিক থেকে যে বড় বড় দলগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বায়ার্ন মিউনিক, রয়েছে বার্সেলোনা, রয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। সো এমন দলগুলোর মধ্য থেকে কিন্তু কোনো একটা দল হয়তো ফাইনালে আসবে, সেটা ধরে নেওয়া হচ্ছে। এখন কথা হলো যে রিয়াল মাদ্রিদের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিটা কেমন। দেখুন, আজকে দেখছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে কখনো কখনো হারাতে পারে নাই। সো যদি অ্যাথলেটিকো মাদ্রিদকে রিয়ালকে হারাতে হয়, ডেফিনেটলি দে হ্যাভ টু চেঞ্জ দেয়ার হিস্ট্রি। সো এখন দেখুন, রিয়াল এমন একটা দল যারা আসলে সারা বছর কি খেলছে, তাদের কি প্লেয়ার আছে, কে প্লেয়ার নাই, রোনালদো আছে কি নাই, ভিনিসিয়াসের কি ফর্ম, এত কিছু দেখার আসলে সময় নাই। তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগটা আসে চ্যাম্পিয়ন্স লিগটা জয় করার জন্য, এবং এর জন্য রিয়াল মাদ্রিদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তাদের কিন্তু সবচেয়ে বেশি ট্রফি, এবং তাদের ধারে কাছেও কিন্তু অন্য কোনো দল আসলে চ্যাম্পিয়ন্স লিগের ওইভাবে জায়গা পায় না। সো আপনার কাছে কি মনে হয়, রিয়াল মাদ্রিদ এইবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে কিনা? আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনার ফেভারিটকে কোন ক্লাব আসলে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলে আপনার মনে হয়, সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, তাহলে আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।